হাত পা পুরো পুরো শরীর অবশ। এগুলো মানে চলাচলের মানে যে উনি যে একটা কিছু হাত পা না চলের, হ্যাঁ কিছু শক্ত। জীবন সব সময় কারোর জন্য সমান হয় না। আমরা অনেকে প্রতিদিন ভালো খাবার খাই, সুন্দর বিছানায় ঘুমাই, নিজের স্বপ্নের পিছনে ছুটি, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে বা আমাদের আশেপাশে কেউ কেউ আছে যাদের জন্য দুমুঠো খাবারও সংগ্রাম, আর একটুখানি সহানুভূতি আশীর্বাদের মতো। আজ আমি যাচ্ছি এমন একজন আঙ্কেলের কাছে যিনি শারীরিক সীমাবদ্ধতার সাথে লড়াই করে দিন দিন কাটাচ্ছেন। তার কষ্ট হয়তো আমরা পুরোপুরি অনুভব করতে পারবো না, কিন্তু তার গল্প শোনার পর আমাদের মনে হবে মানুষ মানুষের জন্যই তৈরি। আসুন তার সাথে দেখা করি এবং শুনি তার জীবনের কথা। তো আমরা যাচ্ছি আজকে ওনার বাসার দিকে, ইনশাআল্লাহ দেখা হবে। অবশেষে আমরা চলে আসছি আঙ্কেলের কাছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা, বয়স কত হয়েছে আপনার? বয়স 40-এর কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 3 ছেলে আর আছে আমরা 2 জন। আচ্ছা আচ্ছা 5 জন আর কি। আচ্ছা, তো আপনি এখন কিভাবে চলতেছেন? আপনার শারীরিক অবস্থা তো খুবই খারাপ, মানে হাত পা অবশ, সমস্ত শরীর অবশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য সুযোগ দিয়ে কথাবার্তা বলে দিতে আর কি। জি জি। তো আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন কখন আপনি? 2017 সাল লাস্ট। লং টাইম। সেই থেকে এই পর্যন্ত এরকমই আছেন? এরকমই আছে। খুব ভয়াবহ পরিস্থিতি আঙ্কেলের, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো চিকিৎসা করেন নাই আপনি? চিকিৎসা মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে 2 মাস আড়াই মাস মতো চিকিৎসা নিয়েছিলাম। এরপরে আর চিকিৎসা নিবার মতো আর্থিক সাহায্য ওদিকে নেই। আসসালামু আলাইকুম। আর আমার চিকিৎসা নিতে গেলাম আমার সাথে মানে কি 2-3 জন অলরেডি খাটান লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আছে নিয়ে বললি ওখানে লারুন সারাম বললি ইধর তো এখন হুইলচেয়ার বসে আছে, এখান থেকে ওখানে শোয়া দিলে 2-3 জন লাগে। আচ্ছা আচ্ছা, আবার বসার লাগে 2 জন লাগে অলরেডি। মানে সেবা করার জন্য 3-4 জন আপনার প্রয়োজন হয়। মানে হুইলচেয়ারে তুমি এখানে বসলাম, 2 জন ধরে বসানো, আবার শোয়া দিলে 2 জন ধরে বসে শোয়াইতে হয়। আচ্ছা, অনেক কষ্টকর, অনেক কষ্টকর। কষ্ট মানে এখনো শেষ নাই, মালিক এটা থেকে সামালিব। জি ইনশাল্লাহ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলের অনেক কষ্টকর মুহূর্ত। ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করতেছি, আপনারা যেখান থেকে দেখতেছেন, বিদেশে প্রবাসে যারা আছেন, দেশে, সবাই আঙ্কেলকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আমিও আসছি আঙ্কেলের ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের সবাইকে দেখানোর জন্য মূলত। তো দাদা আপনার কি হয় উনি? আচ্ছা, অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতেছেন। একদমই খারাপ, এই বেশি খারাপ না। আমি এখানে থাকি না, আমি থাকি অন্য জায়গায়। ওনার 2017 সাল থেকেই তো এই অবস্থা। এই অবস্থা মানে এত অনেক ভালো লাগে, হুম, মধ্যে আরো সিরিয়াস ছিল। হ্যাঁ, চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে, ঘর বাড়িও তো তেমন একটা সুবিধা না, আপনারা দেখতে পাচ্ছেন। আবার এমনি নষ্ট হয়ে গিয়ে আর ভালো। আপনার শারীরিক অক্ষমতা বা কি কি অচল, মানে কোন ধরনের সমস্যা হচ্ছে সবকিছু একটু খুলে বলেন না। আমার শারীরিক অবস্থা বলতে আমি খুব অচল। আপনি চাইলে চিটাগাংয়ের ভাষায় বলতে পারেন। বেশি অচল মানে আমার হাত পা পুরো শরীর অবশ। জি, আমার খানা পিনা
ব্যাগ কিছু অন্যজন কি সহযোগিতা করা পারে না আপনি ব্যাগ কিছু সহযোগিতা ছাড়া আমি শরীর না পারে খুব অসুস্থ মানে বুড়া শরীর যে অবস্থা হাত পা অবস্থা হাত ধরে নেবে এটা দুইজনে দড়ি আরো শোয়া করে দুইজনে দড়ি আবার বোয়া করে এমন অবস্থা। আঙ্কেলের কাছে আসছি প্রায় আধা ঘন্টা মতন হচ্ছে। উনি আমাকে বলতে যাচ্ছে যে কেউ সাহায্য স্যার আমি চলে মাপব। হ্যাঁ মানে আমি এখন বসে আছি, আমার হাত পা সব জায়গায় জ্বালা যন্ত্রণা করতেছে। মানে উনি এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি অবস্থার মধ্যে আছে, মানে বলার বাহিরে, বাসায় প্রকাশ করার মতন না। আপনারা দেখতে পাচ্ছেন একজন স্বাভাবিক মানুষ যারা আছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আর যিনারা অসুস্থ আছেন ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি আঙ্কেলের যতটুকু দেখতে পাচ্ছি দেখেন, এগুলো মানে চলাচলের মানে যে উনি যে একটা কিছু হাত পা না চলে, হ্যাঁ কিছু শক্ত, সব কিছু একদম শক্ত দেখেন, শক্ত সব কিছু শক্ত। এই দেখেন পা অলরেডি ফুলে গেছে ওনার, এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা। তো মানে খাবার থেকে শুরু করে যা কিছু আছে দৈনন্দিন জীবনের সব কিছু অন্যজনের হেল্পের মাধ্যমে হয় ওনার, শুরু থেকে শেষ পর্যন্ত। তো আপনারা প্লিজ দয়া করে একটু পাশে দাঁড়াবেন, একটু রেসপন্স করবেন। তো যারা বিত্তবান আছেন যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন ইনশাল্লাহ। আমিও যতটুকু পারি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আঙ্কেল একদম মানে সব কিছু এরকম কিছু শুধু কথা বলতে পারেন আপনি, কিছু না, সব কিছু অন্যজনের হেল্পের মাধ্যমে। হ্যাঁ আমি নিজেও দেখতে পাচ্ছি মুশকিল। আপনার কাছে দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের অবস্থা। তুমি কেমন আছো? হ্যাঁ কি নাম তোমার? মোহাম্মদ রাকিব। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। কোথায় পড়ো তুমি? পাইতুলিফানে। আচ্ছা আচ্ছা, ভালো আছো তুমি? তো তোমার বড় ভাই কোথায়? এটা আঙ্কেলের ছোট ছেলে। তো আরেকটা আছে ছেলে, উনি চট্টগ্রাম শহরে পড়াশোনা করে। তো আপনার কাছে দেখতে পাচ্ছেন ওনার কোন পরিস্থিতি, বাড়িঘরের অবস্থাও তেমন ভালো না। আমি যদি সুযোগ হয় আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নাই। কি অবস্থা তোমাদের? তো গাইস আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখবেন, তো আশা করি একটু পাশে দাঁড়াবেন ওনাদের। তো আমরা প্রতিদিন অনেক পয়সাওয়ালা আছি, 1 লাখ 2 লাখ 50,000 এগুলো আমরা দৈনন্দিন খরচ করি, আমাদের পকেট খরচও যায়। তো আপনার এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে আপনাদের সওয়াব হবে। এটাই ওনাদের ঘর, দেখতে পাচ্ছেন আপনারা। ফুল রিভিউ নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যতটুকু সম্ভব হচ্ছে আমার। অনেকদিন যাবত আজকে। তো আঙ্কেল আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে অনেকে এলাকার চতুর্পাশে প্রবাসী আছে, দুঃখী আছে, যারা যেভাবে সাহায্য করছে খুব শুকরিয়া। আঙ্কেলের প্রত্যাশা হচ্ছে যে ওনাকে মোটামুটি আশেপাশে সবাই যে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। তো ওনার তো টোটালি ইনকাম রাস্তা পথ বন্ধ, তো লাইফ তো চালাতে হবে, বাচ্চা আছে, পরিবার আছে, কন্টিনিউ করতে হবে। তো আপনারা যদি আশেপাশের বিত্তমান ব্যক্তিরা যদি একটু পাশে দাঁড়ান, তো ওনার জন্য মোটামুটি সাপোর্ট হয়, আল্লাহর কাছেও পাবেন, উনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমিও যতটুকু পারি অবশ্যই সহযোগিতা করবো ইনশাআল্লাহ আঙ্কেল। তো আপনার জন্য চেষ্টা করব। তো আমি এটা মূলত মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মূলত
এই ভিডিও ধারণ, এই ইন্টারভিউ নেওয়া। তো আপনারা কেউ কোনো কিছু খারাপ মনে করবেন না অবশ্যই। প্রত্যেকটা মানুষের কাছে সম্মান আছে, প্রত্যেকের আপন আপন স্থানে নিজের একটা প্রেস্টিজ আছে অবশ্যই। তো কেউ নিজের ইচ্ছা অনুযায়ী চায় না অন্যের জনের কাছে হাত পেতুক। তো পরিস্থিতি অনুযায়ী চাইতে হয়। আপনারা চাইলে কেউ একজন একেবারে একটা ফুল অ্যামাউন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন, ওনার বাড়িতে আসতে পারেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি। ওনার নাম্বার আছে, ওনার সাথে দেশ বিদেশ থেকেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আঙ্কেল, আপনার কোনো নাম্বার আছে? জি আছে। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় পারবে? পারবে। হ্যাঁ, আপনার নাম্বারটা একটু বলেন তো। 01827912594। আবার একটু বলেন। 01827912594। তো এটা হচ্ছে যে আঙ্কেল, এটা আপনার পার্সোনাল নাম্বার। আপনারা যদি কেউ চান সাহায্য সহযোগিতা করার জন্য ওনার সাথে সম্পূর্ণ ডিরেক্টলি পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনার সাথে যোগাযোগ করে বাড়িতেও আসতে পারেন, ঠিক আছে? তো আমি অবশ্যই চেষ্টা করব, প্রাণ চেষ্টা করব আঙ্কেলের জন্য যতটুকু পারি, আমার যতটুকু সাধ্য হয় ইনশাআল্লাহ। আঙ্কেল, আমিও একজন স্টুডেন্ট মানুষ। তো আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সামনেও ট্রাই করব আপনাকে মোটামুটি। এগুলো এমনিতে আমি আপনাকে বকশিস হিসেবে দিচ্ছি। ইনশাআল্লাহ আমার যতটুকু সম্ভব হয় সামনে ইনশাআল্লাহ আমি আপনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন। আমি সব কিছুর ইন্টারভিউ নিছি, রিভিউ নিছি। আর এটা তো গ্রাম অঞ্চল, মোটামুটি আপনি নিজেও বুঝতে পারতেছেন কেমন। তো ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন। যতটুকু সম্ভব আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেন কারো একজন বিদ্যমান ব্যক্তির নজরে পড়ে আঙ্কেলের কিছুটা হেল্প হয়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। মানুষ মানুষের জন্য অবশ্যই সাপোর্ট করতে হবে, ঠিক আছে আঙ্কেল? তাহলে ভালো থাকেন, দোয়া করেন ইনশাআল্লাহ। আসি আমি এখন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।